वाह या रसूल अल्लाह, हम आप पे कुर्बान। जिस दिन माँ नहीं पूछ रही, नबी नहीं पूछ रहे, बेटा नहीं पूछ रहा भाई। পৃথিবীতে খুব কম বক্তাই আছে যাদের কথা মানুষ মন্ত্রমুগ্ধের মতো শোনে। খুব কম সুবক্তাই আছেন যাদের কথা হৃদয় বিগলিত করে, যাদের কথা শুনলে নিজের অজান্তেই চোখের কোণে জমা হয় পানি। শব্দদূষণের এ যুগে যেখানে মানুষদের কিছু শোনানোই এক ধরনের চ্যালেঞ্জ, সেখানে এই বাগ্যী তার বাক্পটুতায় মুগ্ধ করে রাখেন তার শ্রোতাদের, বিগলিত করেন শ্রোতাদের অন্তর। বলছি ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিলের কথা। পাকিস্তানের এই সুবক্তাকে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই আজ তিনি সুপরিচিত এবং শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। অসাধারণ বাচনভঙ্গি, অগাধ পাণ্ডিত্য আর সময়োপযোগী তার বক্তব্য শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। 1953 সালের 1 অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়া চান্নু নামক স্থানে এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন তারিক জামিল। ছোটবেলা থেকেই আভিজাত্যের মধ্যে বেড়ে উঠলেও তিনি ছিলেন বিদ্যানুরাগী আর প্রচণ্ড মেধাবী। বাবা মার স্বপ্ন পূরণে মেডিকেলে পড়ার সময় তার এক বন্ধু তাকে 3 দিনের জামায়াতে নিয়ে যান। এরপর তিনি যান 4 মাসের দাওয়াতি কাজে। সেখানে এক যুবক তাকে বলেন, তুই ডাক্তার হয়ে কি করবি, এর থেকে তোর উচিত মাওলানা হওয়া। এরপরেই বদলে যায় তার চিন্তা ভাবনা, স্থির করেন মাওলানা হবেন তিনি। সেই চিন্তা বাসায় গিয়ে বলার সাথে সাথেই বদলে যায় তার চিরচেনা বাবার রূপ। 23 নভেম্বর 1972 সকাল 9টা এক কঠিন দিন নেমে আসে তারিক জামিলের জীবনে। আদরের সন্তান হওয়ার পরও এই দিন মাত্র 18 বছর বয়সে তাকে তার বাবা বাড়ি থেকে বের করে দেন, কারণ তিনি মাওলানা হতে চেয়েছিলেন। তাই তার বাবা রেগে গিয়ে বলেন, তুমি মাওলানা হতে চাইলে আমার ঘর থেকে বের হয়ে গিয়ে হও। কারণ বাবার স্বপ্ন ছিল ছেলে তারিক জামিল ডাক্তার হবে। मैं तो दीन सीखना चाहता था, मेरे बाप ने मुझे घर से निकाल दिया। मैं कोई चोर डाकू बनने नहीं जा रहा था। সেদিন সেই ঘরছাড়া যুবক আজ দিনের স্বপ্ন দেখাচ্ছেন দুনিয়া জুড়ে। তার বাগিতায় মুসলিমদের মন এবং চিন্তাভাবনা আরও সমৃদ্ধ হচ্ছে। সেই সাথে প্রতিদিন ইসলাম কবুল করছেন অনেকেই। তারিক জামিলের আলোচনা শুনে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছিলেন পাকিস্তানি তারকা ক্রিকেটার ইউসুফ ইউহানা, এবং জীবন দর্শন সম্পূর্ণ বদলে গিয়েছে ইনজামামুল হক, সাকলাইন মুস্তাক, সাইদ আনোয়ার, হাসিম আমলা সহ অনেক রথী মহারথীর। ব্যক্তিগত জীবনে স্ত্রী সাফিয়া, 2 পুত্র ইউসুফ ও আসিফ জামিলকে নিয়ে তার সংসার। কিন্তু পরিতাপের বিষয় এই যে তার ছোট পুত্র আসিফ মাত্র কদিন আগেই আত্মহত্যা করেন। কারণ হিসেবে জানা যায় নিজের জীবন নিয়ে ডিপ্রেশনে থাকায় আসিফ এমন ভুল করেন। এখন মাওলানার বয়স 70 বছর, আর এই বয়সেও তিনি নিজ দেশ ও দেশের বাইরে প্রতিনিয়ত চষে বেরিয়ে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন অবিরত। কারণ এতেই যে তার হৃদয় পরিতৃপ্ত হয় আর সাথে বিগলিত ও সমৃদ্ধ হয় শ্রোতাদের মন। भला आपका रब आप पे नाराज हो सकता है? ये हरगिज नहीं। अलम यजिद का ये, हाँ, वलल आखिरत खैरुल लक मिनल ऊला। ये दुनिया जाने वाली है, आखिरत बाकी है। आपने फरमाया अना सय्यद वुल्द आदम यौमल क़ियामह।